এই মুহূর্তে আমরা রয়েছি আমাদের এক নতুন প্রতিভা। এতক্ষণ আপনারা দেখলেন যে একটা সুন্দর জিনিস। এতদিন আমরা অনেক অনলাইনে দেখেছি, অনেক জায়গায় আমরা দেখেছি। আমাদের কাছে অনেক কঠিন মনে হয়েছে যে জিনিসটা কি। এই ধরনের জিনিস আমি আপনাদেরকে পরে বলছি। তো আমরা অনেক কঠিন মনে করেছি, অনেক কঠিন মনে করি। কিন্তু আজ সেই প্রতিভা, এই নতুন এক আমাদের পাশে, আমাদের কাছে রয়েছে আমাদের এক প্রিয় ভাই। সেই নতুন প্রতিভা তুলে ধরেছে। সেই জিনিসটা আপনারা দেখুন। আমরা অনেকেই অনলাইনে দেখেছি, কিন্তু এত কাছাকাছি এইভাবে আমরা কখনো দেখিনি। সেই জিনিস আপনাদেরকে আজকে আরো কাছাকাছি দেখাবো যে জিনিসটা কি এবং কিভাবে তৈরি হয়েছে। চলুন দেখে নেওয়া যাক। এবং ভাই যেই বড় হাতে, হ্যাঁ, আচ্ছা, এটা এটা কি তাহলে? এটা আমরা দেখছি একটা নতুন জিনিস, আমাদের নতুন প্রতিভা আজকে তোমার কাছ থেকে পেয়েছি। তুমি কিভাবে তৈরি করছো এটা? কি নাকি, তাই তো কমোদি ভাই? এটা মেন হচ্ছে একটা জাহাজ, যেটা আমরা আগেকার দিনের যে জাহাজগুলো হতো, পালতোলা নৌকোগুলো, বলো। পালতোলা যে নৌকোগুলো হতো আগেকার দিনে, সেই আচ্ছা, পালতোলা নৌকো। এবার পালতোলা নৌকো এটা হ্যাঁ, একটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবার মেন হচ্ছে এর মধ্যে যেটা দেখার মতন জিনিস, সেটা হচ্ছে নৌকোটা হচ্ছে বোতলটার থেকে অনেকটাই বড় ভেতরে। আচ্ছা, যেটা হচ্ছে বোতলটা না ভেঙে এই মুখটা দিয়ে কিন্তু ঢোকাতে হয়। এই মুখটা দিয়ে হ্যাঁ, ঢোকাতে হয়েছে হ্যাঁ, পুরো হ্যাঁ, জিনিসটা। পুরো জিনিসটা। আপনারা এই মুহূর্তে দেখলেন ভাইয়ের মুখ থেকে যেটা শুনছেন যে এটা একটা নৌকো। তাহলে আমাদের কাছে কিন্তু অনেক কঠিন মনে হয়, সেই কঠিনটাকে কি করে সহজ, সেই জিনিসটা সুন্দর জিনিসটাকে কিভাবে সুন্দরভাবে তৈরি করতে হয়, সেটা আপনারা আরেকবার শুনুন এবং দেখুন। তো এটা ছিল ৭ বছর আগে শুরু করেছিলাম। যে আচ্ছা এটা শুরু করিনি। মানে আচ্ছা কনসেপ্ট, এই ধারণাটা এসেছিল ৭ বছর আগে। আচ্ছা আগে করতাম আমি। আচ্ছা তো এখন কিছুই না, টাইম পাসের জন্য মাঝে, মাঝে তৈরি করি। আচ্ছা। কাজের জন্য হয়ে ওঠে না। আর মেন হচ্ছে যে টোটাল বড় জাহাজটা কি করে এই মুখটা থেকে ঢোকে? ওকে, আমি সেটাই কি আমার করে এই কাছে মুখটা প্রশ্ন। থেকে? তো ঠিক। প্রশ্ন এবং হচ্ছে যে অনেকের কাছে এটা দেখার হ্যাঁ, পরে হয়তো প্রশ্ন হবে প্রশ্ন যে হবে কিভাবে স্বাভাবিক। তৈরি করেছে। স্বাভাবিক, স্বাভাবিক। তো একটাই জিনিস, যে শুধু বড় জাহাজটাকে দেখলে হবে না। জাহাজটা কিন্তু সমস্ত পার্ট, পার্ট আলাদা। পার্ট পার্ট এক একটা জিনিস। আলাদা, আলাদা। না, আমি সেটাও হ্যাঁ, আপনাদেরকে দেখাবো যে পার্ট সমস্ত পার্টটা হ্যাঁ। কিভাবে একটা জায়গার মধ্যে এসছে। সমস্ত জাহাজটাকে পার্ট পার্ট ভাবে বাইরে প্রথমে ফুল তৈরি করে নিতে হয়। তারপরে সেটাকে ভেঙে আবার এই মুখ থেকে কিন্তু মানে একদম একেকটা টুকরো হ্যাঁ, টুকরো করে ঢুকিয়ে হ্যাঁ। ভিতরেই এটাকে জয়েন ভেতরে করতে আবার হয়। ঠিকঠাক জয়েন করতে হয়। আপনারা শুনলেন এতক্ষণ এতক্ষণ এই ভাইয়ের কাছ থেকে যে নতুন প্রতিভা আপনারা শুনলেন। আমরা অনেক বড় বড় শপিং মলে দেখেছি, কি অনেক অনলাইনে দেখেছি, যে এই জিনিসগুলো দেখে আমরা কিন্তু অনেক আশ্চর্য হয়। আজকে আমাদের গ্রাম বাংলা থেকে যে এত সুন্দর একটা তৈরি হয়, আপনারাও এটা অর্ডার দিতে পারেন। এই ভাই তৈরি করে নিজে, এবং আপনাদেরকেও দিতে পারবে। আপনারা অর্ডার দিলে অবশ্যই অর্ডার দিতে পারেন। সেটা আমার সাথে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। যে এই বোতলটার মধ্যে প্রতিটা কিন্তু পাট পাট করে একটা একটা জিনিস কিন্তু পাট পাট আছে। সেই বোতলটার মধ্যে কি সুন্দর ঢুকিয়ে আজকে দেখুন, এটা একটা বোতল। সেই বোতলটার মধ্যে হচ্ছে এটা একটা কাঠের নৌকো। একটা কাঠের হচ্ছে যে জাহাজ, নৌকো, যেটাকে আমরা জানি, আমরা গ্রাম বাংলা ভাষা বলুন আর শহরের ভাষা বলুন, আমরা যেটাকে জানি এটাকে জলজাহাজ বলা হয়। তো সেটাই আমরা দেখতে পাচ্ছি। এর ভিতরে জল নেই ঠিক কথাই, বোতল আছে, জল বললে তো হবে না, এটা আপনারাও জানেন। তো সেটাই আপনারা দেখুন। সবই পাট পাট আছে, এটা আপনারা দেখতে পাচ্ছেন যে এটার একটা কাঠের স্ট্যান্ড, সেটাও আপনারা দেখছেন যে এটা একটা কাঠের। শুধু স্ট্যান্ডটাই কাঠের না, পুরো নৌকোটা হচ্ছে কাঠ, কিছু কাগজ, কিছু সুতো, আর একটা একটা হচ্ছে কাঁচের একটা বড়, এটাকে কি বলা যায়, জার, জার। একটা কাঁচের একটা জার কি বয়েম যাই বলবেন। মানে এটা দিয়ে পুরোটা তৈরি। আমাদের কাছে কিন্তু এই জিনিসগুলো আজকে দেখুন আমরা অনেক কঠিন মনে করি। তো আজকে আমাদের গ্রাম বাংলা থেকেও দেখছেন। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। আর ভাইয়ের মুখ থেকে আর একটু শুনে নেবো। আপনারা, আমার তরফ থেকে আমি বলছি, এই ভিডিওটা যারা দেখবেন ওনাদের জন্য রইলো আমার তরফ থেকে আমার এই, হ্যাঁ, সেটাই বলা হলো না, এর তরফ থেকে আমাদের এই ভাইয়েরা, আমাদের সবার তরফ থেকে যারা ভিডিওটা দেখছেন এবং দেখবেন, ওনাদের জন্য অনেক অনেক ভালোবাসা।
ভাইয়ের নাম হচ্ছে ভাইয়ের নাম হচ্ছে অঞ্জন বিশ্বাস, আমরা আদর করে ডাকি বাবাই। সেই আদরের, অনেকে আদরে নাম দিয়েছে, তো আমরা অঞ্জন বিশ্বাস বলি, বেশি ভালো করে জানি। বলে হ্যাঁ, তো যদি কারো ভালো লেগে থাকে এই ধরনের শোপিস বা এই ধরনের জিনিস যে বাড়িতে রাখবো, যে বাড়িতে দেখতে ভালো লাগবে বা কোনো অফিসে কিছুতে, তো পাঞ্জাবদার সঙ্গে যোগাযোগ করবেন সবাই অবশ্যই। পাঞ্জাবদা প্রচুর আমাদের সাপোর্ট করে, হেল্প করে, আর পাঞ্জাবদা চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক করবেন, শেয়ারও করবেন। আচ্ছা, এর আগে আমরা দেখেছি তুমি অনেক ছোট ছোট জিনিস তুমি তৈরি করতে পারো। এর আগে আমরা দেখেছি, আমি দেখেছি মাঝখানে, ওটাকে তুমি কিভাবে তৈরি, হাত ঘড়ি দেখেছি, কাঠের, যেটা ভাইয়ের হচ্ছে অনেক কিছু প্রতিভা আছে হয়তো আমরা জানি না। আজকে এই ভিডিওর মাধ্যমে সেই প্রতিভা কতটা প্রকাশ করতে পারবো আমরা জানি না। কতটা আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন, অবশ্যই সাপোর্ট করবেন, কারণ এটা একটা ভালো ভিডিও। এর মধ্যে দিয়েও কিন্তু ভাই যেটা করে আমরা দেখেছি, পরে নেক্সট টাইম ভিডিওতে আপনাদেরকে দেখাবো কাঠের হাত ঘড়ি এবং কাঠের তৈরি হচ্ছে আঙুলের আংটি, আরো অনেক কিছু আপনাদেরকে পরের ভিডিওতে আপনাদেরকে অবশ্যই দেখাবো। গ্রাম বাংলা ছেলের যে প্রতিভা আছে সেটা তোমার চ্যানেলের মাধ্যমে আজকে যারা তোমার ফ্যান ফলোয়ার্স আছে তারা যারা দেখতে পাচ্ছে, তার মাধ্যমে যদি এই ভাই যদি উপরে একটু উঠতে পারে, সেটা আমাদের পুষ্করাবাসীর কাছে একটা গর্বের ব্যাপার, বর্ধমানবাসীর কাছে একটা গর্বের ব্যাপার। গর্বের ব্যাপার। তা আমি চেষ্টা করবো, তোমার কাছে এইটাই রিকোয়েস্ট থাকবে, আমাদের শহরের যে ছোট ছোট মানে কি বলবো, এই ছোট ছোট প্রতিভা যেগুলো আছে এগুলো যদি তুমি তুলে নিয়ে আসতে পারো, সেটা আমাদের পুষ্করাবাসীর জন্য একটা একদম, শুভকর। আমিও চাইবো যে আমাদের এই ধরনের যে সুন্দর সুন্দর ছোট ছোট প্রতিভাগুলো মানুষের সামনে প্রকাশ হোক, মানুষ বুঝতে পারুক। অবশ্যই আপনারা দেখছেন, ভালো তো অবশ্যই লাগছে, আর তার সাথে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওটা আছে আছে বাড়িতে পড়ে